বাহ, সত্যি তোমরা খুব কাজের। এবার নিয়ে যাও এই অপদার্থটাকে, টেনে হিঁচড়ে, কোনো দয়া করবে না। যাও। খবরদার, আমি বেঁচে থাকতে মহারাজের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না। তরবারি ফেলে দাও জয়দ্রথ। না হলে এই মুহূর্তে দাদার শরীর থেকে মাথাটাকে বিচ্ছিন্ন করে দেবো আমি। এইবার শুরু হলো মহানামার খেলা। ছোট বড়ানি, কি হয়েছে? ওদিকে। কি ওইদিকে? দুজন রক্ষের মৃতদেহ পড়ে রয়েছে। সে কি? কারো যেন নৃশংসভাবে হত্যা করেছে। ছোট বড়ানি, প্রাসাদের পুরনো রক্ষীদের কাউকেই তো চোখে পড়ছে না। যারা এখন পাহারা দিচ্ছে তারাই তো সবাই আছে না। ছোট বড়ানি, প্রাসাদের বাইরে ওরা আমাদেরকে কাউকে বেরোতে দিচ্ছে না। সিংহ দরজাটা বন্ধ করে দিয়েছে। ওরা কি করতে চাইছে আমরা বুঝতে পারছি না। তার মানে ওরা প্রাসাদ দখল করে ফেলেছে। এ তো দেখছি ভয়ঙ্কর ব্যাপার। আমাদের আগে থেকে সাবধান হওয়া উচিত ছিল, বোঝা উচিত ছিল রাজৌদিরা আমাদের এত সহজে ছেড়ে দেবে না। সত্যি বলতে আমার তো এখন মহারাজের কক্ষের দিকে যেতেই ভয় করছে। না জানি সেখানে এখন কি কি ভাবছেন ছোট বড়ানি? শোনো, তোমরা এখন কেউ প্রাসাদের বাইরে যাবে না। তোমরা সবাই একত্রিত থাকবে। আর একটা কথা মনে রাখবে, তোমাদের এখন একটাই কাজ, যে কোনো মূল্যে নিজেদের প্রাণ রক্ষা করা। বুঝেছো? বুঝেছি। ঠিক আছে, তোমরা এখন যাও, কিন্তু সাবধানে থেকো। জয় মহারাজা মহানামার জয়, জয় মহারাজা মহানামার জয়।
জয় মহারাজা মহানামার। খুব কষ্ট হচ্ছে না তোমার? জানি জানি। জয়ত্র জয়ত্র জয়ত্র। কি এইবারে বুঝতে পারছো তো যে সিংহলের নতুন রাজা শুধুমাত্র বীরই নয়, বুদ্ধিমানও বটে। কি অথচ দেখো তো, তোমরা বলছিলে আমি নাকি সিংহলের রাজা হওয়ার যোগ্যই নই। কি উপদেশ্য? কি হয়েছে ঋতুমণি? একটু জল জল। হ্যাঁ, আমি এক্ষুনি আনছি। ঋতুমণি, এই নাও, এই যে জল। কি হয়েছে? কি সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কিসের সর্বনাশ? কয়েকজন বিদ্রোহী রক্ষীর সাহায্যে তোমার ভাই কাকা মহারাজা জয়দাদাকে বন্দি করে ফেলেছে। কয়েকজন রক্ষীকে মৃত অবস্থাতেও পাওয়া গেছে। ওদেরকে এখন স্তম্ভের সাথে বেঁধে রাখা হয়েছে। আমি নিজের চোখে গিয়ে দেখে এসেছি। খনা, 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 কোথায় যাচ্ছ তুমি? বাবা জয়কে উদ্ধার করতে। কি বলছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি জানো না ওদেরকে উদ্ধার করতে গেলে তোমায় এখন ভাই কাকার বিদ্রোহীদের সাথে লড়াই করতে হবে? প্রয়োজন হলে করব। খনা, তোমার হাতে যে ক্ষত, এই হাত নিয়ে তুমি তরবারি ধরবে কি করে? তাহলে তুমি বলো ঋতুমণি, আমার এখন ঠিক কি করা উচিত? যা করার তা এখন খুব ভেবে চিন্তে করতে হবে। ঠিক আছে, আমি তাহলে এক্ষুনি প্রাসাদে বাইরে যাই, গিয়ে দেখি কোনোভাবে কোনো সাহায্য আনা যায় কিনা। না খনা, না খনা, তুমি কোথাও যাবে না, আমি যাব। তুমি যাবে? তুমি তো সিংহলে কিছুই চেনো না। কার কাছ থেকে কোত্থেকে সাহায্য আনতে হবে এসব তো তুমি কিছুই জানো না ঋতুমণি। তার থেকে আমি গেলে কাজ হবে। খনা, না খনা, না না না, এটা করো না। তোমাকে আমরা এভাবে যেতে দিতে পারি না। তুমি বলে এই মুহূর্তে এত বড় ঝুঁকিটা আমরা নেব কেমন করে? ঝুঁকি নিতেই হবে কৌরকিমা, এছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই। আমি প্রাসাদের বাইরে গিয়ে প্রয়োজনে সেনাপতি বসাই আর বাবা বিশ্বস্ত লোকেদের কাছে সাহায্য চাইব। আমার বিশ্বাস তারা বাবা জয়কে উদ্ধারের ব্যবস্থা নিশ্চয়ই করবেন। কিন্তু আবার কিসের কিন্তু ঋদ্ধিমণি? তুমি কি বুঝতে পারছো না আমাদের দেরি করাটা উচিত হবে না? এক্ষুনি কোনো ব্যবস্থা না নিলে ভাই কাকা যে কোনো মুহূর্তে আমাদেরও বন্দি করে ফেলবে। আমাকে যেতেই হবে, আমাকে যেতেই হবে। না খনা, না, তুমি তুমি কোথাও যাবে না খনা। খনা, তুমি যেতে পারো না খনা। খনা, তুমি কোনো চিন্তা করো না। দেবীমা সহায় থাকলে আর আমরা একসাথে থাকলে আমরা যে কোনো কঠিন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবো।
হ্যাঁ খনা। দোহাই তোমাদের, আমাকে যেতে দাও। দেরি করলে যে সর্বনাশ হয়ে যাবে। খনা, মিহির, তুমি এখানে কি করছো? আমি তো তোমাকে আশ্রমে নিয়ে যেতে এসেছিলাম, কিন্তু রক্ষীরা তো তোমাকে ঢুকতেই দিচ্ছিল না। তাহলে তুমি এখানে এলে কি করে? রক্ষীদের নজর বাঁচিয়ে খুব সাবধানে এসেছি। আচ্ছা, কি ব্যাপার বলুন তো? রক্ষীরা বলল প্রাসাদে নাকি অনুপ্রবেশ ঘটেছে, মহারাজের নাকি প্রাণ সংশয়। তুমি ঠিকই শুনেছো মিহির। তাই বুঝি প্রধানমন্ত্রী মশাই বেড়াবার আর ঢোকার জন্য নিষেধাজ্ঞা জারি করেছেন? প্রধানমন্ত্রী মশাই? হ্যাঁ, আমাকে তো তাই বলা হলো। প্রধানমন্ত্রী মশাই এখন বন্দি মিহির। হ্যাঁ মিহির, এই মুহূর্তে প্রাসাদে ভয়ানক গোলযোগের সৃষ্টি হয়েছে। রাজকুমার কিছু বিদ্রোহী রক্ষীদের সাহায্যে আমাদের মহারাজকে এবং প্রধানমন্ত্রী মশাইকে বন্দী করেছে। ক্ষমতার লোভে আজ তিনি অন্ধ হয়ে গেছেন। মিহির, ওদের বোঝাও না। এখন আমি কখন থেকে বলছি যে প্রাসাদের বাইরে গিয়ে আমি সাহায্য নিয়ে বাবা জয়কে ঠিক উদ্ধার করে নিয়ে আসবো, কিন্তু ওরা আমাকে কিছুতেই ছাড়তে চাইছে না। না খনা, আমার মনে হয় তোমার যাওয়াটা উচিত হবে না, বরং আমিই যাব। মিহির, তুমি অনেকদিন অনুরাধাপুরমে বাইরে ছিলে। কার কাছ থেকে কোত্থেকে সাহায্য আনতে হবে এই ব্যাপারে তো তোমার কোনো ধারণাই নেই। শুধু বলো আমায় কি করতে হবে, আমি ঠিক সাহায্য নিয়ে আসব। তা কোনো প্রয়োজন নেই মিহির, আমি একাই যাব, আর এক্ষুনি যাচ্ছি। না না খনা, আমি কিছুতেই তোমাকে এই মুহূর্তে যেতে দিতে পারি না। খনা খনা, দেখো, তোমার যদি আজ কিছু হয়ে যায় তাহলে তাহলে তোমার কৌরকে মাঝে তাকে ক্ষমা করতে পারবে না। আমাকে বাঁচাতে গিয়ে তোমরা সিংহলে মহারাজের জীবন বিপন্ন করছো। শোনো কৌরকিমা, এখন পরিস্থিতি সত্যি নিয়ন্ত্রণের বাইরে। যতক্ষণ আমি মুক্ত আছি ততক্ষণ আশা রয়েছে। যদি আমি বন্দী হয়ে যাই তাহলে? আমরা বুঝতে পারছি, কিন্তু আমি যদি মিহিরকে সঙ্গে নিয়ে যাই? মিহির, তুমি আমার সঙ্গে যাবে নাকি তুমি ভয় পাবে? ভয় পেলে কি এত ঝুঁকি নিয়ে এখানে পৌঁছাতে পারতাম? ঋদ্ধিমণি, আমাদের অনুমতি দাও। মিহির যদি তোমার সাথে থাকে তাহলে আমাদের কোনো আপত্তি নেই। তবে আমার মনে হয় এইভাবে না গিয়ে ছদ্মবেশের আশ্রয় নেওয়াটাই উচিত হবে। হ্যাঁ
হ্যাঁ খনা, তোমার রীতিমণি একদম ঠিক কথাই বলেছে। চলো, আমি বরং এখন তোমাকে ছদ্মবেশ ধারণে সাহায্য করি। এসো আমার সঙ্গে। কি ভাবছো মিহির? ভাবছি মানুষ এতটা নীচ হতে পারে। লোভ বড় সাংঘাতিক রিপু মিহির। জানো, খুব কম মানুষই আছে যারা সেটাকে সংবরণ করতে পারে। কিন্তু একজন রাজকুমারের পক্ষে লোভটা আশ্চর্যের বিষয় নয় কি? রাজকুমাররাও তো মানুষ হয় মিহির, আর মানুষ যত পায় তত চায়। কখনো কখনো সে এমন কিছু চায় যেটা তার প্রাপ্যই নয়। খনা, তোমাকে আর কেউ রাজকুমারী বলে চিনতেই পারবে না। তাহলে চলো মিহির, আমাদের আর দেরি করা উচিত হবে না। কিন্তু যাওয়ার আগে তোমাকে যে একটা প্রতিজ্ঞা করতে হবে খনা। ওখানে গিয়ে তুমি কোনো অবস্থাতেই অস্ত্র ধারণ করতে পারবে না। কিন্তু করুকিমা, কোনো কিন্তু নয় খনা। প্রয়োজনে তুমি ওখানে মিহির অথবা সেনাপতি মশাইয়ের সাহায্য নিতে পারো, কিন্তু কোনোভাবেই তুমি নিজে অস্ত্র ধারণ করবে না। প্রতিজ্ঞা করো। আচ্ছা ঠিক আছে, আমি প্রতিজ্ঞা করলাম। ঠিক আছে, চলো এবার তাহলে তোমাদের সেই গুপ্ত পথটা আমি চিনিয়ে দিই, যে পথে তোমরা এই প্রাসাদ থেকে বাইরে যেতে পারবে। চলো। স্বামী, এ আপনি কি করলেন? কেন কেন আমার স্বপ্নকে আপনি আবার ভেঙে দিলেন? কেন আপনি ক্ষমতার লোভের কাছে আত্মসমর্পণ করলেন? না স্বামী, আমি থাকতে আপনাকে কিছুতেই মহারাজ বা অন্য কারোর অনিষ্ট করতে দেব না, কিছুতেই না।